এই ছেলে কি সমস্যা কি বললাম না, যেভাবে আছেন কষ্ট করে। আর এই আমি একটা ঘোষণা দিয়ে নেই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর ঝিনাইদহ, 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল ঢুকতে দিত না। ঠাকুর তো পালিস। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন না কি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে, এজন্য ওরা বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা জেলায় আমি 3টা অনুষ্ঠান অলরেডি দিয়েছি। সরোজগঞ্জ বাজারে একটা, দর্শনা মাদ্রাসায় একটা, আর এই যে একটা। আশা করছি এবছরে যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না, খালিও নেই, সারা বাংলাদেশের 64 জেলায় 2-3টা করে ডেট থাকে। জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেয়নি, ওটা নেব ইনশাআল্লাহ। এই জন্য আর বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের তো বিবেকে কেমন লাগছে যে আমি চেয়ারে আছি আর আপনারা জায়গাও পাচ্ছেন না, অনেকে এই গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়েন না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজটা আশা করছি সামনে করবেন না। আর আমি গতানুগতিক কথা বলি না, আপনারা জানেন। আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। কোরআন শুনতে এসেছে যারা ইবাদত মনে করে, তারা বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সূরা ইব্রাহিমের 9 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, লাযিদান্নাকুম, লামে তাকিদ নুনে সাকিলা, আল্লাহ পাক গ্যারান্টি দিচ্ছেন ওই নিয়ামত আমি তোমাদের জীবনে বৃদ্ধি করে দিব। যদি না শুকরিয়া করো, গুরুত্ব না দাও, দাম দিতে না চাও, নাফরমানি করো, নিয়ামতটা কেড়ে নেব এবং আযাবের ভেতরে ফেলে দেব। চুয়াডাঙ্গাবাসী আমি কিন্তু গতানুগতিক কথা বলি না, যা বলি ওখান থেকে বাস্তব শিক্ষা বের করার চেষ্টা চালাই। একটু খেয়াল করে শোনা লাগবে। এই ছেলে কি সমস্যা কি বললাম না, যেভাবে আছেন কষ্ট করে। আর এই আমি একটা ঘোষণা দিয়ে নেই, এই চুয়াডাঙ্গা, বিশেষ করে চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া আর ঝিনাইদহ, 4-5টা জেলায় আপনাদের যিনি গরু ঠাকুর ছিল ঢুকতে দিত না। ঠাকুর তো পালিস। যাই হোক, এখন যেহেতু আল্লাহ উন্মুক্ত পরিবেশে আমাদেরকে নিয়ে এসেছেন, আপনারা যে বারবার মাওলানা হোসাইনকে জোর করেন যে এই গ্রামে দেন মাহফিল, ওই গ্রামে, দেখছেন না কি অবস্থা? আপনি যেখানে মাহফিল দেন এরকম মানুষ ধরার জায়গা আছে ওখানে, এজন্য ওরা বিরক্ত করবেন না। এই চুয়াডাঙ্গা জেলায় আমি 3টা অনুষ্ঠান অলরেডি দিয়েছি। সরোজগঞ্জ বাজারে একটা, দর্শনা মাদ্রাসায় একটা, আর এই যে একটা। আশা করছি এবছরে যেহেতু আর ডেট পাওয়া যাচ্ছে না, খালিও নেই, সারা বাংলাদেশের 64 জেলায় 2-3টা করে ডেট থাকে। জীবননগর পাইলট স্কুলে একটা এখনো নেয়নি, ওটা নেব ইনশাআল্লাহ। এই জন্য আর বিরক্ত করবেন, আপনারা এত কষ্ট করে বসে আছেন, আমাদের তো বিবেকে কেমন লাগছে যে আমি চেয়ারে আছি আর আপনারা জায়গাও পাচ্ছেন না, অনেকে এই গরমের ভেতরে দাঁড়িয়ে আছে। এই জন্য কমপক্ষে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ধরবে এরকম মাঠ ছাড়া দাওয়াত নিয়েন না, কষ্ট হবে। মানুষকে কষ্ট দেওয়া হারাম, হারাম কাজটা আশা করছি সামনে করবেন না। আর আমি গতানুগতিক কথা বলি না, আপনারা জানেন। আমি যা বলছি দেখেন এখান থেকে কি শিক্ষা নিয়ে আসি বাস্তবের সাথে। আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা জানিয়েছেন। শুকরিয়া আদায় মানে আমরা বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সমস্ত দেশের মানুষগুলো বিশেষ করে বুঝি যে একেবারে টুটি পর্যন্ত খেয়ে একটা ঢেকর তুলে আলহামদুলিল্লাহ বললে শুকরিয়া আদায় হয়ে গেল, নাকি? এই সমস্যা নাই, অন্য কোনো সমস্যা না, মাদ্রাসার মহাতামিম একটু অসুস্থ।
ঠিক আছে, এই গরমে অনেকে অসুস্থ হয়ে গেছে। মাদ্রাসার যিনি আমাকে নিয়ে এসেছেন মহাতামে, উনিও অসুস্থ হয়ে পড়ে গেছে। আপনারা কি শুরু করেছেন? কথা বন্ধ করেন। সব জায়গায় যে দেখি এই দুই পাশের এই মানুষগুলো, এদের কারণে আলোচনা তোলা যায় না। কি করে এখানে সব বসো তো, এখানে সব বসো, কেউ কে ধরে থাকবে না, বসো বসো বসো। চুয়াডাঙ্গাবাসী আমরা যেহেতু কোরআন কারীম থেকে কথা বলার জন্য এবং শোনার জন্য এসেছি, আর পৃথিবীতে যারা কোরআন দিয়ে কথা বলে এরাই সত্য কথা বলে। এতদিন আমরা শুনেছি কোরআনের আয়াত পড়তো ঠিক, কিন্তু উল্টা পাল্টা ফতোয়া দিত অনেকে, বলতো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, রাওয়াহুল বুখারী। একটা কথা হইল, আপনি আয়াত পড়ছেন কোরআনে আর দলিল দিচ্ছেন বুখারী। কোরআনে কারীম কি ওই রকম নাকি? আল্লাহ পাক এত অথেন্টিক ভাবে এটা রেখেছেন এবং কিয়ামত পর্যন্ত তিনি রাখবেন বলে ঘোষণা দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন, অবশ্যই আমার এই কোরআনকে আমি আল্লাহ নিজে নাযিল করেছি, এই জিকির, এবং কিয়ামত পর্যন্ত এর সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিজে হাতে তুলে নিয়েছি। নবীজিকে আল্লাহ ধমক দিয়েছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আমার কোরআনের ভেতরে যদি নবী পর্যন্ত কোনো কথা বানিয়ে নিজের নামে চালিয়ে দিত যে এইটাও আল্লাহ জানিয়েছে, কি করতাম জানেন? আমি নবীর ডান হাত চেপে ধরতাম, কণ্ঠ নালী কেটে ফেলে দিতাম। ঠিক আছে? না না ঠিক, আপনারা আলেম না, কিসের আলেম পড়ে? লাআখাযনা, আমি বললাম যে আল্লাহ পাক নবীজির হাত চেপে ধরতেন না, আল্লাহ নিজের হাত দিয়ে ধরতেন। এখানে ফাইল আল্লাহ নিজে, নবীর হাত ধরতেন না, আল্লাহ নিজে ধরতেন তার হাত দিয়ে। মিনহু বিল ইয়ামিন, বাম হাতের কথা দিলেন না কেন? ডান হাতের কথা দিলেন কেন? আল্লাহর বাম হাতে শক্তি কম নাকি? আর বাম হাতে থাপ্পড় খেয়েছে। এখানে আল্লাহ যে বিষয়টা দিয়ে বোঝে ভালো, আমরা সেই বিষয়ের উদাহরণ কোরআনে সেট করা, ওই সমস্ত বিষয়গুলো বোঝাতে। আমরা যেহেতু ডান হাতের শক্তি বেশি, এটাই সচরাচর জানি নাকি? আল্লাহ মিনহু বিশিমাল না দিয়ে মিনহু বিল ইয়ামিন দিয়েছেন, এবং নবীর হাত ধরতাম বলেননি, আমি নিজের হাত দিয়ে নবীকে ধরতাম, তার মানে শক্ত করি। দেখেছেন কত কঠিন কথা দিলেন, যে আমি নিজে আমার কুদরতের হাত, যেটা পাওয়ার, এই শক্তিশালী হাত দিয়ে নবীকে চেপে ধরতাম। যে বিষয় দিয়ে কথা বলে আমার কোরআনের ভেতরে যদি বানিয়ে কথা বলতো যে এটাও আল্লাহ জানিয়েছে, ওনার জহব্বা কেটে ফেলে দিতাম। যে নবীকে জীবনে কোনোদিন নাম ধরে ডাকলেন না, অসম্মান হবে, তার সম্মান নষ্ট হবে, এই কারণে নাম যেখানেই ধরেছেন রিসালাতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইরকম পাওয়ারফুল সম্মানিত মানুষকে যদি বলে আপনার জহব্বা কেটে ফেলতাম, তাহলে যারা লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন বলে রাওয়াহুল বুখারী চালিয়ে দিচ্ছে, এদের কি কেটে ফেলা দরকার বলেন তো? আপনি কি কথা বোঝেন না আন্দাজে হাসতেছেন? এজন্য অথেন্টিক কিতাব এটা পৃথিবীতে। এই গুরুত্বপূর্ণ বিষয় আজকে শোনার জন্য যারা এসেছি, বিশ্ব নবী জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলবে তোমাদের সামনে, তারাই সত্য কথা বলবে, কিন্তু কথাগুলো কোরআন থেকে হওয়া লাগবে। কথা বুঝতেছে? ওমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার ফায়সালা করবে, এরা ন্যায় বিচার কায়েম করতে পারবে। এই যে গত 4-5 দিন আগে আমার মামলা যতগুলো ছিল সব খারিজ করে দিয়েছে, আমার কোনো দোষ পাই। আমি সহ মুফতি হারুন ইসহাক, মাহমুদুল হাসান ভাই এবং ওসামা ভাই সহ যারা আমরা ছিলাম মামলায়, সবগুলো আদালত দেখে বলছে কি দেখে বিচার করব, কোনো মাল নেই, যা
আমি মনে হয় বলতে গেলাম আদালত প্রাঙ্গণে দাঁড়িয়ে যে স্যার মাননীয় আদালত, এই মামলাটা আপনার কাছে আজ 3 বছর ছিল, আপনি 3টি বছরে কতবার এই মামলা পেয়েছেন, দিতে পারেননি। আজকে যে একেবারে বললেন কোনো মাল নেই, এতদিন কি মাল ছিল? ওরে বলতো যে হুজুর আমার হাত বাঁধা ছিল। কি ছিল? আজকে যখন হাত ওনার খুলেছে, শুধু এই বিচারপতির না, সারা বাংলাদেশের হাত আমরা এভাবে খুলে দিতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা যোগ দিয়েছিল, যারা আন্দোলন করেছিল, তাদের যে 9টা দফা ছিল, তার 1 নম্বরে কারো হাত বাঁধা থাকবে না। এ বাংলাদেশে আমরা দেখেছি শুধু একজনের হাত খোলা ছিল, বাকি সবার হাত বাঁধা, এমনকি কাকু পর্যন্ত ও হাত বাঁধা। আমার বাবা গিয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে, বলেন না আমার হাত বাঁধা, তেরো চেয়ারে বসার দরকার। একটা স্বরাষ্ট্র মন্ত্রী সে যদি বলে আমার হাত বাঁধা, হাত খোলা আছে কার? এই 3 বছরে জেল খাটার পরে আমি দেখেছি হাত একজনেরই খোলা ছিল। সে যাই হোক, আমরা চাই ওনার মতো হাত এই দেশে 1628 জন মানুষ এই চেয়ারে বসে আছে। 1628 জন যে চেয়ারে বসে আছে, সব হাত আমরা খোলা রাখতে চাই। আবু সাইদ যেভাবে হাত খোলা ছিল, সবার হাত এভাবে খোলা রাখতে চাই। কথা বলেন ঠিক কিনা? গরমে হয় না, এই মাহফিলগুলো শীতের সময় দেওয়া, ভেতরে আসলে ঘেমে সব চলছে। চুয়াডাঙ্গাবাসী এটা রেকর্ড হচ্ছে, কালকে সারা বাংলাদেশের সব আনাচে কানাচে ছড়িয়ে যাবে। আমি উদ্দেশ্য করছি এখানে 18 কোটি মানুষ আমার সামনে, সবাইকে জানাচ্ছি হাত যেমন খুলে গেছে, কিয়ামতের আগে যেন এই দেশে আর কারো হাত বাঁধা না থাকে। আগামীতে যারা আসবে তারা যেন এভাবে হাত খুলে রাখে, যেন আমরা ন্যায় বিচার করতে পারি। আর ন্যায় বিচারের জন্য এটা লাগবে, অমান হাকামা বিহি আদালা, যারা কোরআন দিয়ে বিচার করে এরা ন্যায় বিচার কায়েম করতে পারে। 53টা বছর পার হয়ে গেল, বহু বিষয় আমরা দেখেছি। আমি না দেখলেও আমার বাবা শরীফুর রহমান, শরীফুজ্জামান ভাই সহ যারা আছে, আমার তো 32 বছর, ওনারা তো অনেক বেশি। ওনারা দেখেছে বাবা চালিয়েছিল এ দেশ কেমন লাগে দেখতে, দুর্ভিক্ষে মানুষ মারা গেছে। আজকে বাংলাদেশে মুক্তিযোদ্ধার একজন কমান্ডার, উনি ঘোষণা দিয়েছেন বঙ্গবন্ধু যার নাম আমরা শুনি, উনি মুক্তিযুদ্ধ করেননি। যে চেতনা নিয়ে এই 16 বছর আপনি অত্যাচার করলেন ইসলামপন্থী এবং জাতীয়তাবাদ মানুষের উপরে, এই চেতনাটা সামনে নিয়ে এখন শুনছে সে নাকি মুক্তিযুদ্ধ এটা ছিল না। এটা যে এখন ওনার বক্তব্যটা আমি এখনো সত্যতা প্রমাণ পাইনি। যদি সত্য হয় এতদিন তাহলে মিথ্যাচার করে জাতিকে আপনি যা করলেন কি জবাব দেবেন বলেন তো? জাতি তো এখন সব জেনে ফেলেছে, কথা বলেন না কেন? আমাদের এখানে একটা সতর্কের বিষয় আসতেছে। আমি 1 মিনিটের ভেতরে একটা উদাহরণ সেট করেছি, দেখেন বাস্তবের সাথে মিলিয়ে। একটা হোস্টেলে 100 জন ছাত্র থাকে, ওরা সকালবেলার মেনু খিচুড়ি ভাত, কি খিচুড়ি দেওয়া হয়। 20 জন চাচ্ছে যে খিচুড়ি থাক, আর 80 জন বলছে না আমরা খিচুড়ি চাই না। কেউ বলছে আমরা কলা পাউরুটি চাই, কেউ রোল চাই, কেউ চিড়া মুড়ি চাই, এই সমস্ত বিভিন্ন আইটেম দিয়েছে। হলের যিনি সুপার আছে উনি বলছে এভাবে তো হবে না, আমি ভোট দিলাম, দায়িত্ব দিয়ে দিলাম যে যেইটা বেশি চাবে, যদি সংখ্যায় ওইটা বেশি হয় তাহলে আমি ওইটা পাস করে দেব। এখন 20 জন তো খিচুড়ি আছে, তারা তো আর নড়ন চড়ন নেই। আগে যা চালিয়ে আসছে 20 জন ওইটাই আছে, বাকি এখনো আছে 80 জন। ভোট দেওয়ার পরে দেখা গেল রোল যারা চায় তারা 18 জন, কলা পাউরুটি যারা চায় তারা 15 জন, যারা চিড়া মুড়ি চায় ওরা 12 জন। এভাবে সিস্টেম করতে করতে শেষ পর্যন্ত পাস হয়ে গেল ওই খিচুড়ি। কথা বুঝতেছেন? জালেম এবং জালেমদের দোসর এই বাংলাদেশে খুব বেশি হলো 20 জন। আমরা যারা
দেশে শান্তি আসলে চায় তারা কিন্তু 80 জন। এখন যে সময় এসেছে ছোটখাটো কোনো বিষয় নিয়ে এসেছেই হোক ওই 20 জন বাদ দিয়ে কেউ যেন মত পার্থক্য না করে। এখন যা করবেন 15 জন হবেন, 18 জন হবেন, 12 জন হবেন, ওই 20 কিন্তু আগে যা ছিল আবার চলে আসবে। কি মনে করছেন বসে আছে? ডক্টর ইউনূস এই জন্য ঘোষণা দিয়েছে ওখানে বসে কথা বলবেন না, চুপ করে থাকেন। মামলা তো 100টা, কিসের 100? 1000-এর উপরে মামলা হওয়া দরকার। আমি কিছু না করে যদি আমার বাবাকে বলেছিল 50টা মামলা দেব, তাহলে ওরা কাজ করে তো 1000-এর উপরে মামলা খাওয়া দরকার না? এই জন্য আমাদের এই উদাহরণ থেকে শিক্ষা হচ্ছে আমরা এখন ছোটখাটো কোনো বিষয় নিয়ে মনোমালিন্য মত পার্থক্য করলে কিন্তু এই জালেমরা উৎপত্তি আছে। ওরা এখনো সব জায়গা থেকে পাল্টায়নি। সংস্কার যখন আরম্ভ হয়েছে, যারা দায়িত্বে আছেন, প্রধান উপদেষ্টা সহ যে কয়েকজন মানুষ আছেন, খুব তাড়াতাড়ি ইমিডিয়েটলি এই মুহূর্তে 1628টা চেয়ার আমরা পরিবর্তন চাই। কারণ এগুলো সব জালেমদের দোষ। কথা বলেন। এই যে চোপ্প মিয়া, এই চোপ্প থেকে শুরু করে যেই কয়টা ছিল জালেমদের দোসর, এই 1628টা চেয়ারের এই মুহূর্তে সকাল হতে হতে যেন শুনিতে পাল্টিয়ে গেছে। 1000-এর উপরে মানুষ জীবন দিয়ে গেল এটার জন্য। কারণ এই বৈষম্যের কারণে আজ হাজার হাজার মানুষ জুলুমের শিকার হয়ে মানবতার জীবনযাপন করেছে। অনেকে বলছে আমরা মাফ করে দিলাম, হ্যাঁ তাদের ব্যক্তিগত বিষয়, কিন্তু সামগ্রিকভাবে কোনো মানুষ যদি ভিকটিম, আমরা যারা আমার মতো 3টা বছর আপনি কোন কারণে আমাকে রাখলেন, আমি যেহেতু বেকসুর খালাস পেয়ে গেছি, আদালত প্রমাণ করেছে যে আমার কোনো দোষ নেই, কথা বলেন না কেন? তাহলে একেবারে উপর থেকে শুরু করে যে লোকটা আমার মামলার আয়ু, যারা এর সাথে জড়িত, আমার মামলার যদি বাদিয়াই হুজুর হইতো, ওরে যত টাকা লাগে আমি দিয়ে 2 দিন পরে বের হয়ে আসতাম। কিন্তু মামলার বাদী তো একেবারে সরাসরি হাসিনা। মাওলানা মামুনুল হক এবং আমির হামজা, এই 2টা নাম শুনলে বলতো ফাইল উল্টিয়ে রাখ পরে। কি করেছি আমরা? এত জেলের ভেতরে আপনি যদি রাখবেন তো স্বাভাবিকভাবে রাখেন। ফাঁসির কন্ডেম ছেলে আমার রেখে দিয়েছে, আমরা 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিলাম। এগুলো বাড়িতে বলে নাই, আমার বাবা গ্রাম্য মানুষ কষ্ট পাবে, কাঁদবে, এই জন্য কিচ্ছু জানি না যে বিষয়ে পেছনে হাত বেঁধে তাও সে যে জিনিস দিয়ে বাঁধে যে ইনি তো ভুক্তভোগী, পেছনে ওনাদের সামনে বাঁধে। ওনারা তো বড় নেতা, আমাদের বেঁধেছিল পেছনে, সাথে হাত কেটে যায়, পায়ে দেয় ডান্ডা বেড়ি, চোখ কালো কাপড় দিয়ে বেঁধে মাজায় দড়ি দিয়ে টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা। মনে আছে গরু টাঙিয়ে রেখেছে। আপনি কোন কারণে এটা করলেন? এটা যদি 1 দিন 2 দিন 5 দিন 10 দিন হতো, রিমান্ডের ওই 10 দিন মেনে নিতাম। মাটির নিচে নিয়ে গেলেন কোন কারণে? আয়না ঘর শুধু আপনারা নাম শোনেন, আমি তো নিজে পরীক্ষিত দেখেছি। এরপরও অনেকে সাফাই গায় যে কি করেছে, যে ওর পালিয়ে যাওয়া লাগলো, কি করেছে আপনি কেন আসেন, আপনাকে দেখাচ্ছি। যারা বলে যে কি করেছে, আমার মনে হয় তাদেরকে আয়না ঘরে 7 দিন রাখা দরকার। দেখ কি করেছে, কি করেছে এখনো টের পাও না। এই একটু শোনেন, নবীদের হাদিস হচ্ছে কেউ যদি জেনে শুনে জালেমকে সহযোগিতা করে, সাহায্য করে, সাপোর্ট দেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। এখনো পর্যন্ত আয়না ঘর দেখার পরও যদি কেউ জালেমের সাপোর্ট দেয়, সাফাই গায়, ও নবীর উম্মত আছে। আবার বলছে ভিডিও কলে, আপা ঘাবড়াবেন না, আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। কত বড় শয়তান! ওরে ধরে এত পিটানো পিটিয়েছে, এখন অনেকেই বলছে না আর কার আশায় থাকবো, যে ঘাবড়ানোর কথা সেই ঘাবড়িয়ে গেছে। আমার যতটুকু বাস্তবতা আমি দেখেছি, এদেশের 18 কোটি মানুষ যদি আপনাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আপনাকে মাফ করবে না, আমার ওই ছোট মেয়েটাও আপনাকে মাফ করবে। 3টা বছর আমার থেকে 1 বছর রেখে গিয়েছিলাম, এখন 4 বছর। কেন এই কষ্ট দিলেন আপনি? যদি ব্যক্তিগত ভাবে আপনার উপর রাগ থাকতো আমি মাফ করে দিতাম। আপনি তো আল্লাহর টার্গেট। জালেম যারা, এরা টার্গেট হামজা শরীফে কার? চুয়াডাঙ্গাবাসী ভালো করে শোনেন, এই জেলায় যারা জালেম
ছিল ওরা কিন্তু শরীফের টার্গেট না, ওরা রুহুল আমিনের টার্গেট না, ওরা সরাসরি টার্গেট আল্লাহ। শব্দটা শুনতে ছোট মনে হচ্ছে। সূরা শূরা 42 নম্বর আয়াত 25 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে, এটা ইবনে কাসিরে পাবেন। আল্লাহ পাক বলেন ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াযলিমুনান নাস ইলা আখির আয়াত। রব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করেছে। জুলুমের সীমা ছাড়িয়ে গেলে, দেওয়ালে যদি একেবারে পিঠ ঠেকে যায়, তখন মানুষ আর সহ্য করতে না পেরে কাজ করে। যেটার বাস্তবতা আমার কুষ্টিয়ায় হানিফের বাড়ি ভাঙা দেখে আমি দেখেছি। একটা মানুষের উপরে কত বড় রাগ হলে বাড়ি পর্যন্ত খুলে নিয়ে চলে যাচ্ছে। আর একজনকে দেখলাম ঝিনাইদহে উলঙ্গ করে পিটিয়ে মেরে টাঙিয়ে রেখেছে। থাক, হিরণ হিরণ। এটা শুধু মানুষের শত্রু ছিল না, আল্লাহর শত্রু ছিল। আমি বাস্তবে দেখেছি ঝিনাইদহে যেখানেই কোরআনের অনুষ্ঠান হতো ও যে প্রশাসন দিয়ে বন্ধ করে দিত। আল্লাহ এমন শাস্তি দিয়েছে, পৃথিবীর ইতিহাস হয়ে আছে হিরণ। এজন্য জালেমরা কিন্তু পৃথিবীর মানুষের মামলার আসামি না, এরা আল্লাহর মামলার আসামি। আপনি কি আল্লাহর মামলার আসামি যারা, আল্লাহর অভিযোগে অভিযুক্ত যারা, তাদের পক্ষ নিতে পারেন? বলেন পারেন? আপনার বিবেকটা কাজে লাগাবেন। নিয়ামতের শুকরিয়া আদায়ের কথা বলছিলাম। কেউ যদি কোনো নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করতে চায়, তিনটা মাধ্যম আছে। এক নম্বরে মুখে স্বীকার করা যে হ্যাঁ এটা নিয়ামত। ও চুয়াডাঙ্গাবাসী, নিজের বিবেককে প্রশ্ন করেন তো, এই সমস্যা কি? এই দাঁড়ানো যাবে না ভাই, কথা বন্ধ করো। আমরা মুখ দিয়ে স্বীকার করলাম যে এটা নিয়ামত। কেন? বাস্তবে দেখেছি এই যে বিশাল অনুষ্ঠানটা কোরআনের কথা শোনানো হবে বলে ওরা সাজিয়েছে। এই অনুষ্ঠানটা আগস্টে যদি কেউ করতে চাইতো 10 জায়গায় অনুমতি নেওয়া লাগতো। 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখে একটা ঘোষণা এসে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে। অন্যান্য ধর্মের মানুষেরা যেভাবে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করে, এদেশে মুসলমানেরা কোরআন প্রচার করবে, কোনো মহারথীর অনুমতির প্রয়োজন আর নেই। এটা নিয়ামত না? কত বড় নিয়ামত আপনি জানেন? কয়েকদিন আগে বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে ওরা কুষ্টিয়া জেলার প্রায় 550 আলেমকে দাওয়াত দিয়েছিল সেমিনারে। সব ঘরানার আলেমরা ছিল। 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সেখানে আলোচনা করেছে কোরআনের উপরে, হাদিসের উপরে। আপনি একটু ভাবেন তো, এটা যে 550 আলেম এক জায়গায়, আগস্টের 5 তারিখের আগে এত মানুষ না, 5 জন আলেম এক জায়গায় হলে 10টা মামলা হয়ে যেত। এত বড় নিয়ামত আল্লাহ যাদের মাধ্যমে দিলেন, শহীদ আবু সাইদ, শহীদ মুগ্ধ সহ, রায়হান সহ, ইয়ামিন সহ যারাই হাজারের উপরে শহীদ হয়েছে, আল্লাহ তাদের শাহাদাতের সর্বোচ্চ মাকাম যেন পৌঁছিয়ে দেন। বলেন আমিন। আমরা স্বীকার করছি যে মুক্ত জীবন এটা নিয়ামত, কিন্তু এদেশের ওই যে 20% এখনো পর্যন্ত স্বীকার করছে না। গতকালকের একটা ভিডিও, সে এখনো পর্যন্ত জালেমের সাফাই গাচ্ছে যে না, মানে কি কিছু করেনি দেশের জন্য। একটা রাস্তা বানাতে যদি 2 কোটি টাকা খরচ হয়, 3 বার বাজেট করে 9 কোটি টাকা খরচ করিস। 2 কোটি খরচ করে 7 কোটি আল্লাহর রাস্তায় নিয়ে চলে গেছে। এই যে আল্লাহর রাস্তায় নিয়ে গেছে বললাম কেন? ওই দরবেশের কারণে। দরবেশ কত টাকা আত্মসাৎ করেছে দেখেছেন? 36,000 কোটি। আপনি জীবনে যদি গণনা করে তো জীবন শেষ হয়ে যাবে। দরবেশের যদি এই হাল হয়, যেগুলো ধরবেশ, ওগুলোর অবস্থা কি?
আমার মনে হয় পালিয়ে যারা গেছে এদের টাকা পয়সাগুলো ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছে এগুলো সব ফিরিয়ে আনা হবে। তাড়াতাড়ি করেন, সবগুলো ফিরিয়ে নিয়ে আসেন। শুধু ফিরিয়ে নিয়ে আসা না, যারা টাকা পয়সা আত্মসাৎ করেছে, বেগম পাড়া বানিয়েছে, এদের স্ত্রী সন্তান পুত্র যা আছে সব রাষ্ট্রের কাজে লাগান। টাকা পয়সাগুলো নিয়ে এসে আপনি একটু দেশের মানুষের কাছে দেন, দেখেন দেশটা দাঁড়িয়ে যাবে। কোনো অভাব নেই এদেশে, অভাব শুধু সুষ্ঠু বন্টনে। এই সুষ্ঠু বন্টন যেন হয়, আমরা এরকম মানুষকে এখন সামনে চাই। কথা বলেন ঠিক কিনা? ওনার যখন বললো যে আমার 2টা ছেলে হাফেজ আলেম হবে, আমার মন হৃদয় ভরে গেছে। এরকম মানুষকে আপনি দায়িত্ব দেবেন, যে মানুষগুলো কোরআনে কারীম নিজে পড়ে, সন্তানকে পড়ায়। আমি এর আগে শুনেছিলাম যে ওনার ভাই, যে টরিক ভাই নাকি, উনি একটা মাদ্রাসা অলরেডি নিজে একা একা চালায়, এবং চুয়াডাঙ্গার ভেতরে ওইটা নাকি একটা মডেল। কয়েকদিন আগে আমি মালয়েশিয়া ছিলাম, মিজানুর রহমান আজহারি ভাইয়ের সাথে কয়েকটা প্রোগ্রাম ছিল। উনি আমাকে বলছিল টরিক ভাই সালাম দিই, উনি আসবে বাংলাদেশে কিছুদিনের ভেতরে। কুষ্টিয়াতে একটা প্রোগ্রাম নেওয়ার কথা জানিয়েছি, কুষ্টিয়ার স্টেডিয়াম মাঠে। উনি আর আমি থাকবো, আপনারা ইনশাল্লাহ যাবেন, দাওয়াত দিয়ে দিল। চুয়াডাঙ্গাবাসী 100 জনের 80 জন আমরা এখন স্বীকার করে নিলাম যে হ্যাঁ, এটা আমাদের জন্য নিয়ামত। কিন্তু ওই জালেমরা তারা এখনো পর্যন্ত স্বীকার করে না যে এই স্বাধীনতা এটা নিয়ামত। কথা বলেন না কেন? তাহলে নিয়ামত পাওয়ার পরে আমরা যারা 80 ভাগ শুকরিয়া আদায় করলাম, মুখ দিয়ে স্বীকার করছি যে হ্যাঁ এটা নিয়ামত, 20 ভাগ যারা আছে এখনো পর্যন্ত স্বীকার করছে না। আপনি মাঝে মাঝেই দেখবেন ওরা নতুন নতুন ইস্যু তৈরি করে 20 জন বিশৃঙ্খলা তৈরি করছে। প্রথমে ওরা অমুসলিমদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছিল সংখ্যালঘু নাম দিয়ে। জামাতে ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন এই বাংলাদেশে কোনো সংখ্যাগুরু নেই। সুতরাং এই ইস্যু তুলে যারা মানুষের ভেতরে বিদ্রোহ তৈরি করতে চাচ্ছেন তাদের হালে পানি নেবে না ইনশাআল্লাহ। ন্যায়ও নেই, পৃথিবী বুঝে গেছে না এটা ওদের দুর্বিসন্ধি। এরপরে ওরা আস্তে আস্তে চালিয়েছিল প্রধান বিচারপতিকে দিয়ে দেশটা অস্থিতিশীল করতে, ছাত্রদের সামনে ধরা পড়ে গেছে। এরপরও যখন পারে নাই, চেষ্টা চালিয়েছে আনসার দিয়ে। কিসের আনসার? 42,000 আনসার নিয়োগ হয়েছে এই দেশে এই 9 সাল থেকে শুরু করে 24 সাল পর্যন্ত। তার 32,000 সবগুলো গোপালগঞ্জে। 42,000-এর 32,000 যদি গোপালগঞ্জের হয়, বাকি 63 জেলার মানুষ আমরা ঘাস কাটছি। দুর্নীতির কোন জায়গায় পৌঁছিয়েছিল আপনি চিন্তা করেন? এই দেশের জাতীয় মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ইমাম সাহেবও যদি পালিয়ে যায়, আর কোন জায়গা বাকি আছে বলে আপনার মনে হচ্ছে? কোন জায়গা ফাঁকা নেই, সব জায়গা ওগুলো একেবারে পরিপূর্ণ হয়ে গেছে। আল্লাহর কোরআন জানিয়েছে লিয়াজদাদু ইসমা, আল্লাহ ওদের পাপ এমন ভাবে পরিপূর্ণ করে দিয়েছে যে জায়গা যখন আর খালি নেই, ওয়ালাহুম আযাবুম মুহিন, তখন ওদের অপমানজনক শাস্তি ঢেলে দিয়েছে। এর বাস্তব প্রমাণ এই কালামানি, ওর বিসি পর্যন্ত উড়ে গেছে। বলেন আর কি বাকি থাকে? এটা বিচারপতি, তাও সুপ্রিম কোর্টের। এত বড় শয়তান ছিল, ওর কথা বললে শুধু মুসলমানদের, ইসলামের আর কোরআনের। আর একজন বলতো, পরে দেখলাম একজন কিক মেরেছে আদালতে, এমন একটা লাথি দিয়েছে, জালেমদের আমার মনে হয় এর চাইতে অপমান আর নেই। দরবেশের যে অপমান আমরা দেখেছি, দাড়ি কেটে নম হয়ে গেছে। প্রথমে যে শয়তানকে ধরেছিল, শয়তান বলছে আমার একা নেবেন, মানে ওই যে দরবেশ। দরবেশ কোনটা? ওই যে সালমানের প্রমাণ। আপনি চিন্তা করেন কোথায় নামিয়েছে অপমানের আর কোন জায়গায় এই দেশে জালেমদের বাকি নেই। কথা বলেন ঠিক কিনা? এ ধরা ধরেছে কে? 20 ভাগ মানুষ এখনো স্বীকার করেন না আপনারা। এই জন্য নতুন নতুন করে আপনারা কূপ তৈরি করছেন। প্রধান বিচারপতিকে দিয়ে একবার চেষ্টা চালিয়েছে, পারে না। আনসারদেরকে দিয়ে চেষ্টা চালিয়েছে, ওটাও পারে না।
যারা দায়িত্বে আছেন এই দেশের এখন আহ্বান জানাবো, কিসের আনসার? পুলিশ ছাড়া যদি দেশ চলতে পারে, আনসার ছাড়া এক আদমি। এ বাহিনী বিলুপ্ত করে দেন, কোনো দরকার নেই। আনসার নাম নিস, আনসার মানে সাহায্যকারী। কিসের সাহায্য করেন আপনি? যেই কয়টা ধরা পড়েছে সবগুলো বলছে আমাদেরকে মাঠে নামিয়েছে এই সাহায্য করার জন্য। ওরা এরপরে ডাক্তার লাগিয়েছে, পারে না। এরপরে গার্মেন্টস কর্মীদেরকে লাগাচ্ছে সামনে, এটাও পারবে না। ওদের যা চরিত্র আমি মনে হয় দেখতে পাচ্ছি, গোয়ালন্দ ঘাটের এই মেয়েদেরকে ওরা নামাবে। আর কি বলবো বলেন? এ চাইতে নিচু শব্দ ওরা জানা নেই, কারণ ওদের চরিত্রের দিকে তাকিয়ে বললাম এত নিচে নামতে পারে। জেলখানায় মানুষ এমনিতেই থাকে অসহায়। গিয়াসউদ্দিন মামুন এবং অপু ভাই আর আমি এক জায়গায় ছিলাম, আমাদের তিনজনকে টার্গেট নিয়েছিল যে সিসি ক্যামেরা লাগিয়েছে। ওই উপর থেকে শয়তান দেখতো, ওদের সাথে কেউ আমাদের সাথে কেউ কথা বললে তাড়াতাড়ি করে ওকে কল দিয়ে বলতো ওদেরকে তাড়াতাড়ি আলাদা করে। এমনিতেই আসি ফাঁসির কন্ডেম ছেলে, এরপরে 24 ঘন্টা তালা লাগানো, এরপরে সামনে কারারক্ষী বসা, এরপরে যোগাযোগ বিচ্ছিন্ন, এরপরে যদি সিসি ক্যামেরা লাগিয়ে থাকে বলেন তো কেমন লাগে?